এক বাদশার স্ত্রী বুঝলেন দেখতে খুব সুন্দর, আর ওই বাদশাটা বুঝলেন মারা যায়, তার স্ত্রী যে এত সুন্দর চেহারা, কিন্তু মেয়েটি জমানি আছে, ওর দ্বিতীয় বিয়ে করার লেগে খুব লাফালাফি। কথাটা বুঝিয়েন। এই স্ত্রীকে মানে বাদশার স্ত্রী বুঝলেন 3 তলার উপরে প্রত্যেক দিন উঠে ঘোরাঘুরি করে, চারিদিকে দেখাদেখি করে। আর ওই রাস্তা দিয়ে একটা লোক মাটির লোটা নিয়ে প্রত্যেক দিন পায়খানা করতে যায় মাঠে, বহু দূর চলে যায়। ওই লোকটা দেখতে এটাই লক্ষ্য করে যাতে কেউ আমাকে পায়খানা করা দেখতে না পায়, এত দূর চলে যেত। কিন্তু এ বাদশার স্ত্রী উপর 3 তলা থেকে কিন্তু লক্ষ্য করতে লোকটা যায় বহুত দূর। কয়েকদিন এমনি দেখতে 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 একদিন হঠাৎ করে লোকটা কাঁদতে কাঁদতে চলে আসছে। তো মেয়েটি 3 তলার উপর থেকে নেমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল, কাছাকাছি যেমনি হয়ে আছে তেমনি বলছে, এই দাঁড়াও। বলছে কি? বলে তুমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে পায়খানা করতে যাও, বহুত দূর চলে যাও, তবে আজকে তুমি কাঁদতে কাঁদতে কেন আসছো? ও আশপাশে তো কোনো লোকও নাই, কে তোমাকে কি কিছু বললো না কেউ মারলো না কি করেছে? কোন লোক দেখা যায় না। ওই লোকটা জবাব দিছে কি আমাকে কোনো লোক কোনো কথাবার্তাও বলেনি, কেউ মারেনি, ওখানে কোনো ব্যক্তি কেউ নাই, একমাত্র একাই আমি। তো কাঁদছো কেন? বলে কাঁদছি এই কারণে যে লোটা যে বদনাটা নিয়ে আমি পায়খানা করতে যেতাম, সেই বদনাটা আজকে ভেঙে গেছে, তার জন্য আমি কাঁদছি। কি আমি যে আরেকটা বদনা নিয়ে পায়খানা করতে যাব, ও তো আমার ইজ্জত দেখাচ্ছে, এই লোটাটা আবার আমার ইজ্জত দেখবে, তার জন্য আমি কাঁদছি। তখন বাদশার স্ত্রীর মনটা চটকে উঠল, সামান্য একটা লোটা বদনাতে ইজ্জত দেখাচ্ছে, দ্বিতীয় ইজ্জত লোটাতে দেখবে বলে কাঁদছে। তাহলে আমি এক স্বামীকে ইজ্জত দেখেছি, দ্বিতীয় স্বামীকে আর কি করে আমি ইজ্জত দেখাবো? আর বিয়ে আমি করবো না। কিন্তু আজকালকার আমাদের দেশে যেমনি স্বামী মরে গেল 40 দিন হয়েছে না হয়েছে বুঝে বিয়ে করে বসে থেকে যাচ্ছে, হচ্ছে না? আব্দুল ওয়াহাব ওই সমাধি আপন চট করে তার মায়ের কাছে আসলো, আসার পর বলছে, মা তুমি একবার আমার মাথার উপরে হাত দাও। বলে মা গো মা, আমার মনে গাবা দিছে গো মা, ওই কারবালার দিকে একবার লক্ষ্য করে দেখো মা, এবার যদি আমি কারবালায় চলে যাই তবে আর কোনো দিন খিমাই ঘুরে আসবো না। বলে মা আমি যার বেটাকে কতল করেছি গো মা, তার বেটা তার বাপ তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর যার বাপকে আমি কতল করেছি তার ছেলেরাও চারিদিকে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সমাধি আব্দুল ওয়াহাব মায়ের হাত কানারিয়ে মাথার উপরে বলি নিয়ে কোনো জলদি আরম্ভ করে দিল। আব্দুল ওয়াহাব কারবালাতে নেমে গেল, আর বীজ কানে যেমনি পড়ে গেল, এজিদের দলের লোকেরা ইবনে সাদ বলল, শোনো রে, ওই আহাদের সঙ্গে যদি মোকাবিলা দিতে হয় তবে একা একা গেলে হবে না, চারিদিক থেকে তোমরা ঘেরাও করে নাও, তীর ধনুক চালাতে আরম্ভ করো। আব্দুল ওয়াহাব যেমনি কারবালাতে নেমে গেল, এদিকে তার মা জননী আল্লাহর দরবারে 2 হস্ত তুলে দোয়া করতে লেগে গেল। বলে আল্লাহ আমার বেটা কারবালাতে গেছে, যাতে শহীদ হয়ে যায়, আর আমি শহীদের মা গো কাল কাতারের ময়দানে দাঁড়াবো। আব্দুল ওয়াহাবকে চারিদিক থেকে তীর চালাতে লাগল। ওয়াহাবের শরীরে কত না তীর লেগে গেল, দুলদুল ঘোড়ার শরীরে কত না তীর লেগে গেল। ওয়াহাব আর হাত তালোয়ার চালাতে পারে না। ওই সমাতে দুলদুলকে বলল, ওরে দুলদুল রে, নাও আমি হাত কানা সাফ করে দিলাম, আমার শরীরে আর বল শক্তি নাই রে, তোর
শক্তি বল আছে রে, তবে আমার হুসেনি রাস্তাটাকে খালি করতে করতে চল। হাতখানা যেমনি সাত করে দিল, দুলদুল আপন চলে যায়। এদিকে আব্দুল ওয়াহাব বাবা তাদেরকে কতল করতে করতে যায়। একজন পিছন থেকে আসার পরে ওহাবের পিছনে এমন করে বল্লম মেরে দিল, ধন করে বাবা দুলদুলের উপর থেকে, এই ঘোড়ার পিঠের উপর থেকে কারবালাতে মুখের ভরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ইয়াজিদের দলের লোকেরা ওহাবের মাথাটা কেটে নিয়ে চুলটাকে ধরে নিয়ে খিমার ময়দানে এমনকি তাদের রাতে নিয়ে চলে গেল। এমনকি ইবনে সাদকে দিয়ে বলল, হুজুর গো, এরাও তার মাথা কেটে আমরা রাতে নিয়ে এসেছি, তবে তার মাথাটা কোথায় রাখব? ইবনে সাদ বলল, তোমাদের রাতে মাথাটা রেখে দাও। কেউ বলে, হুজুর গো, এর মাথাটা যখনই দেখব আমার বাপকে মনে পড়ে যাবে। কেউ বলে আমার ভাইকে মনে পড়ে যাবে। বলে, হুজুর গো, এর মাথাটা আমাদের রাতে রাখা হবে না। বলে, মাথাটা কি মার দিকে চালিয়ে দাও। তবে বাপজিরা, ভাইরা আমার, তারা ইসলামের খাতিরে লড়াই যুদ্ধ করেছিল। ওই ওয়াহাবের মাথাটাকে নিয়ে ফুটবলের মতো করে খেলতে লেগে গেল। এর পা থেকে ওর পা এইভাবে করতে করতে ওয়াহাবের মাথাটা যখন চালিয়ে দিল, ওই মাথাটা এসে পড়বি তো পর মায়ের আঁচলের মধ্যে এসে পড়ে গেল। মা দোয়াটা শেষ করার পরে আঁচলের দিকে যখন তাকে দেখল, দেখছে তো কাটা মাথা, আর ওই মাথাতে রক্ত ধুলা মাটি লেগেছিল। মা আঁচল দ্বারাতে মুছে দিল। দেখছে তো বেটা আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে। আল্লাহর দরবারে তার মা জননী শুকরিয়া আদায় করল, আল্লাহ, তুমি আমার মনের আশা পরিপূর্ণ করে দিয়েছো, আমার হাদিয়া তুমি কবুল করেছো আল্লাহ। ওই সময়তে ওয়াহাবের মা আরো জোর কাঁদতে লাগলো। তবে তখন কাঁদছিল হুসেনের মহব্বতে, আর এখন কাঁদছে তার বেটার মহব্বতে। ওই মাথাটা তার স্ত্রী আব্দুল ওয়াহাবের স্ত্রী যখন হাতে নিয়ে সিনাতে নিল স্বামীর সঙ্গে, এমনকি সেও ইন্তেকাল করলো। করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ পাক করুন, আগে দিকে পারবো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা, মা বোনের আমার, ও ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন বাপজি যখন কারবালার দিকে রওনা হয়ে যান, ওই সমাধি হযরতে সাকিনা পেটের ওই দুলদুলের পেটের তলে ঢুকে গেল। আর সাকিনা আপন দুলদুলের পা দুটো ধরে কাঁদতেছিল। হযরতে সাকিনা চট করে তার আব্বার হাত কানা ধরে বলতে লেগে গেল, বলে, আব্বা গো, যে একবার কারবালায় চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। হযরতে সাকিনাকে বলতে আছেন, বলে, বেটি, আমি যতক্ষণ পর্যন্ত এই কারবালায় না যাব, এই লড়াই যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। শেষ মুহূর্তে হযরতে সাকিনা হাত দুটো ধরে অঝন্যনে কেঁদে কেঁদে বলেন, ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়াবা চলে যেও না, গোয়াবা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়াবা চলে যেও না, গোয়াবা ছেড়ে যেও না। ওই
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যখন নেমে গেলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, এবার তোমরা আমার সঙ্গে মোকাবেলা দিতেছো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে মোকাবেলা করতে 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 ফুরাত নদীকে আপন বাবা জয় করে নিলেন। ফুরাত নদী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করে নিলেন। আপন কি ফুরাত নদীতে ইমামে হুসাইন দুলদুলকে নামালেন, নিজে নেমে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বেটা আলী আকবর, আলী আসগর, এক ফোঁটা পানির জন্য তোমরা আজকে শহীদ হয়ে গেছো, আর সেই পানি আজকে আমার পায়ের তলে। তবে খোদার কসম করে বলি, ইমামে হোসেন যদি ওই ফোরাত নদীর পানিকে একবার হুকুম দিতেন তো ফোরাত নদীর পানি ক্ষমা তো দূরের কথা, সারা বিশ্বের গলিতে গলিতে চলে বেড়াতো। ইসলামের খাতিরে নবী মুস্তাফার মোহাব্বতে হুকুম দেননি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বললেন, এ দুলদুল, অতি তাড়াতাড়ি জি ভরে আজকে পানি পান করে নাও। তো ইমাম হুসাইনের দুলদুল পর্যন্ত মাথা হিলিয়েছিল, সেও পানি পান করেনি। জোরে বলুন। আর আজ আমরা সামান্য দুটা রোজা করতে আমাদের খুব কণ্ঠিত। 9 তারিখে, 10 তারিখে, কিংবা 10 তারিখে, 11 তারিখে, কই আমরা তো রোজাটা করি না। গতিকে দেখবেন কিছু মেয়ে ছেলে করে, আর গতিকে কিছু বেটা ছেলে করে। সেদিনটাকে লক্ষ্য, সোগের মাসকে আমরা করি কি খুশির মাস মানাই, সেটাকে আমরা খুশি, আমরা শোক মনে করি না। তবে আমার প্রত্যেকটি বাপজি ভাইদেরকে বলবো, সোগের মাসকে মাস পালন করুন। ও ধূমধারাক্কা নাচানাচি কুদা কুদা শরীয়তে না, সেগুলা হারাম আছে, হারাম আছে, সেগুলা করা জায়েজ নয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলকে নিয়ে টুকটুক করে কারবালার বীজখানে যখন গেলেন, তখন দেখছি এজিদের দলের লোকেরা চারিদিকে ইমাম হুসাইনকে ঘেরাও করে নিয়েছে। আসমানের দিকে তাকালেন, ইমামে হুসাইন বলছেন, এটাই আমার শেষ সময়। সেদিন ছিল কোন দিন? মহরমের 10ই তারিখ, জুম্মার দিন, আশুরার দিন। এই পৃথিবী ধ্বংস যদিও শেষ হয়, তো এই আশুরার দিনেই হবে, সেদিনটা হবে জুম্মার দিন। আজ বৎসর 6 থেকে 7 আগে এই মহরমের 10ই তারিখ জুম্মার দিন পড়েছিল। কারি লক্ষ্য আছে কিনা বলা যায় না, কিন্তু বলুন, খোদা না খাস্তা সেই দিন যদি পৃথিবী ধ্বংস শেষ হয়ে যেত, ওই আগে রাত্রিতে আমরা জুম্মা রাত্রিতে, আশুরা রাত্রি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারলাম না কি, আল্লাহ কালকে তো মহরমের 10ই তারিখ জুম্মার দিন, তোমার হাদিস ক্রম থেকে সাবিত আছে পৃথিবী ধ্বংস যদি হয় তো ওই দিনেই হবে। তবে আল্লাহ আমি যা কিছু ভুল করছি মাফ করে দাও। কোন দোয়া করেছিলেন? ভেবেছিলাম, তখন আমরা কিছু ভাবিনি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন দুলদুলে চড়ে আছেন, চারিদিক থেকে তীর চলতে আরম্ভ করলো। ইমামে হুসাইন তার শরীরে রক্ত গড়ে গড়ে যায়। শাহরবানু, জয়নাব, সাকিনা, জয়নাল আবেদিন তারা তাকি তাকি দেখতে আছে। এমন সময়তে ইমামে হুসাইন দুলদুলের উপর থেকে মুখের ভরে কারবালাতে পড়ে গেলেন। চট করে সিমর এসে হুসেনের পিঠের উপরে চলে গেছে। ওই সমাজে সিমর হুসেনের গর্দনে তলোয়ার চালিয়ে যায়। একবার নয়, দুইবার নয়, কয়েকবার চালানো হলো। ইমামে হুসেন বলতে আছেন, ভাই কে আছে একবার নেমে যাও, তোমারও কষ্ট হয় আমারও কষ্ট হয়। সিমার বলে, রে হুসেন,
আমি যতক্ষণ পর্যন্ত গর্দন না কাটব, আমি ততক্ষণ পর্যন্ত পেট থেকে নামবো না। হোসেন আমার বলতে আছেন, বলে ভাই একবার নেমে যাও, তোমারও তো কষ্ট হয় আমারও কষ্ট হয়, তবে একটাই কথা জেনে রাখো, আমার নানা নবী মোস্তফা যে যে জায়গাতে চুম্বু খেয়েছে তালোয়ার তো দূরের কথা, জাহান্নামের আগুনেও পোড়াতে পারবে না। তবে আমার নানা যে জায়গাতে চুম্বু দেয়নি রে, আমি ওই জায়গাটা তোমাকে আমি দেখিয়ে দিব, তোমারও আসানা হবে আমারও আসানা হয়ে যাবে। তখনই সীমার পিঠ থেকে নেমে গেল হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, বলে ভাই একবার তোমার সিনার বোতামটা একবার খুলে দেখাও। সীমার বলল, কেন দেখাবো, কারণটা কি? বলে আমার নানা নবী মোস্তফা যেদিনকে আমার খেলাধুলা করতেছিলেন সেই দিন বলেছিলেন, ভাই হুসেন তুমি যার হাতে শহীদ হবে রে, তার সিনাতে দেখবে একটা লম্বা সাদা দাগ থাকবে, তার হাতে শহীদ হবে। বলে ভাই একবার দেখাও না। যেমনি বাবা খুলে দেখালো, লম্বা একটা সাদা দাগ দেখতে পাওয়ার পরে হোসেন আমার চোখ দুটো বন্ধ করলে, হোসেনের দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। হোসেন আমার বললেন, শিবারে সারা বিশ্বের মানুষের কথা অমান্য হতে পারে, তবে আমার নানা নবী মোস্তফার কথা অমান্য হতে পারে না। বড় বড় বৈজ্ঞানিকের কথা অমান্য হতে পারে, তবে আমার নানা নবী মোস্তফার কথা কোনোদিন অমান্য হবে না। বলে তুই আমার শহীদি করবি রে, তবে একটা কথা শোনো রে ভাই সীমা, বলে আজকে জুম্মার দিন, আসরার দিন, জুম্মার নামাজ তো একাই হয় না, তবে আমার নানারও নামাজে কাজা নাই, আমার মায়েরও নামাজে কাজা নাই, আমার আব্বারও নামাজে কাজা নাই, আমার বড় ভাইয়েরও নামাজে কাজা নাই, তবে আমারও নামাজটা যাতে কাজা না হয়, দুই রেখাত আমাকে কসবের নামাজটা আদায় করতে দাও। তবে ভাই শোনো রে, আমার নানা পুরো অঙ্গের শরীরের মধ্যে চুম্বু দিয়েছে, তবে একটা জায়গায় দেয়নি, সেই জায়গাটার নাম হলো হুলকুম। ওই হুলকুমে যদি তালো আর চালিয়ে দাও, তোমারও আসানো হবে আমারও আসানো হবে। তবে ভাই আমাকে দুই রেখাত নামাজটা পড়ার সময় দাও। হোসেন আমার ওই অবস্থাতে শরীর দিয়ে রক্ত পড়তে আছে, ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আহারে মুসলমান আমার, যে নবী মুস্তফার নওয়াসা ইমামে হুসেন কষ্ট অবস্থাতেই দাঁড়িয়ে গেলেন, আর আমাদের হাতটা গাট্টা শরীর থাকা সত্ত্বেও আজকে মসজিদ আমরা চিনতে পারি না, আমরা আখিরাতকে চিন্তা করি না, জাহান্নামের আগুনকে স্মরণ করি না। আমরা যতই যাই করি, যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন, আসল হলো আমাদের নামাজ। কোরআন বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজে কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ ছাড়া কোনো গতি নাই। তবে আজ মুসলমান যতক্ষণ আমরা মানুষের কাছে